বিয়ে বাড়িতে যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততা থাকলেও একসঙ্গে 10 জোড়া যুগলের বিয়ের আয়োজনে সকাল থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। বেলা গড়াতেই আলো ঝলমলে সাজানো মণ্ডপে একের পর এক হাজির পাত্রপাত্রী থেকে আত্মীয় পরিজন। একই সঙ্গে 10 জোড়া ছেলেমেয়ের বিবাহ সম্পাদন হলো বসিরহাটে। এদিন বসিরহাটের পানিকোপড়া একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে 10 জোড়া ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। খুব খারাপ লাগছে আমাদের, কারণ এত বছর পড়াশুনো করে এত মায়া ছেড়ে চলে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। মা আছে, বাবা নেই। আমি জন্ম হয়ে থেকে বাবাকে দেখিনি। বাবা না থাকলেও অনেকের মনে অনেক স্বপ্ন আশা থাকে, কিন্তু অনেক পরিস্থিতির কারণে তারা হতে পারে না। কিন্তু আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান যে চালু করেছেন তার জন্য অনেক মেয়ের জীবনে অনেক উন্নতি হয়েছে। একসঙ্গে 10 জোড়া ছেলেমেয়ের বিবাহ দেখল বসিরহাটের গ্রামের মানুষ। মূলত পিছিয়ে পড়া সম্প্রদায়ের অসহায় দুস্থ পরিবার যারা আনুষ্ঠানিকভাবে বিবাহের আয়োজন করতে পারে না, তাদেরকে নিয়েই এদিন এই গণবিবাহের আয়োজন। সামাজিক স্বীকৃতি দেওয়া হয় এই গণবিবাহের মধ্য দিয়ে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের পানিকোপড়ায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিকভাবে পিছিয়ে অথবা বাবা মা হারা কন্যা যারা ওই প্রতিষ্ঠানে ছোট থেকে পড়াশোনা করেছেন, এবার সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোক্তারা শিক্ষা প্রতিষ্ঠানের 10টি কন্যাকে একই সঙ্গে বিয়ের ব্যবস্থা করলেন। আমরা আজকে যে 10টা মেয়ের বিবাহ দিলাম, ইতিপূর্বে আরও 19টা মেয়ের বিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদের সকলের প্রচেষ্টায় এ কাজ করিয়ে নিয়েছেন। আগামী দিনে আমাদের পরিকল্পনা এই রকমভাবে যে সমস্ত অনাথ মেয়েগুলো আমাদের এখানে মানুষ হচ্ছে, পাশাপাশি যারা আমাদের এলাকার আমাদের সমাজের অনেক অনাথ মেয়ে আছে যাদের বাবা মৃত, সেই মেয়েগুলো যদি আমরা এখানে বিবাহের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে এইভাবে তাদের কাজগুলো করে দিতে পারি, যদি সকল মানুষের দোয়া সহযোগিতা আমাদের সঙ্গে থাকে, এই প্রয়াস নিয়েছি আগামী দিনের জন্য। পাশাপাশি আয়োজকদের উদ্যোগে নবদম্পতিদের হাতে নতুন সংসার জীবনের জন্য গৃহসজ্জা এবং সাংসারিক জীবনের উপহার। অনেক সহপাঠীর সঙ্গে একসঙ্গে একই দিনে বিয়ের পিঁড়িতে বসতে পেরে যেমন খুশি, ঠিক একইভাবে বহুদিনের মায়ের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে নতুন জায়গায় পাড়ি দেওয়ার সময় চোখে জল কনেদের। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।